নমস্কার, শঙ্করীর হাউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তা আজ একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নারকেল দিয়ে খাসির মাংস। তা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তা চলুন কি কি লাগছে উপকরণ আমরা একটু দেখে নিই। তা নারকেলটা কুড়িয়ে নিয়েছি, মাংসটা ছোট ছোট করে পিস করে নিয়েছি, গোটা পেঁয়াজ, গোটা রসুন, গোটা আদা, গোটা টমেটো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, নুন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ দানা, লবঙ্গ, দারচিনি, তেল। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। তা কড়াইটা গরম হয়ে গেছে, আমি সবার আগে একটু জিরেটা ভেজে নেব। খুব বেশি মশলা দেবো না, হালকা করে। জিরেটা ভাজা হয়ে গেছে হালকা করে, এবার এক এক করে আমি সব মশলাগুলো ভেজে নেব। দিলাম, আমি মাংসটা সিটি দিলাম না, কেননা কষিয়েই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজতে হবে না, যেহেতু এটা আমি বাটা করব। গোটা পেঁয়াজ, আঁচটা খুব হালকা করে দিয়েছি। এই যে আদা কেটে নিয়েছি, তেলে দিয়ে দিলাম। যে রসুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এগুলো খুব বেশি করে ভাজতে হবে না, হালকা করে ভেজে তুলে নিলেই হবে। পেঁয়াজটা হয়ে গেছে, এই যে দেখুন সব এক এক করে ভেজে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে দিয়ে দেবো। এবার এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার আমি যে নারকেল কুড়ানো আছে ওই নারকেলটা পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্ট করে নিয়েছি নারকেলটা, আমি সামান্য জল দিয়েছি। আপনারা একটু জল দিয়েই করবেন, নাহলে তো দুধটা বেরোয় না নারকেলের। আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি গ্যাসে। নারকেলটা যেটা পেস্ট করেছি সেটাতে একটু গরম জল দেব। এলাচ দানা দিয়েছি, লবঙ্গ, দারচিনি। এবার আমি গোটাগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। দুটো তেজপাতা। যে ভাজা মশলা যে পেস্টটা বানিয়েছি ওইটা এবার কড়াইয়ে দিয়ে দিলাম। গরম জলটা একটু হয়েছে, একটু গরম জলই দিলাম। স্বাদ মতন নুন, এবার মশলাটা কষাবো। তারপরে কেটে রাখা যে মাংসটা আছে ওইটা দেব। একটা ভাজা মশলার যে গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ আসবে দেখবেন।
এবার মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো, ছোট পিস করেছি, এই যে দিয়ে দিলাম। আপনারা চাইলে বড় পিসও করতে পারেন। আস্তে আস্তে কষানো হবে। জল বসানো আছে, সামান্য একটু গরম জল দিলাম। গরম জল দিলে তরকারিটা টেস্টটা খুব ভালো হয়। এবার নারকেল যেটা কুড়িয়ে রেখেছি, যে নারকেলটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এই যে গরম জলে যদি নারকেল পেস্ট করে ভিজিয়ে রাখা হয়, খুব সুন্দর নারকেলের যে দুধটা আছে না, খুব সুন্দর বেরিয়ে আসে। এবার আমি ছেঁকে নেব। এই দেখুন নারকেলের যে দুধটা, সেটা বার করে রেখেছি। কত সুন্দর তেলটা ছেড়ে এসছে দেখুন। এটা আমি আরো 10 মিনিট কষাবো। এই যে দেখুন মশলাটা, তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। মশলাটা না পুরো কষানো হয়ে গেছে। এবার নারকেলের যে দুধটা রাখা আছে, ওটা আমি দিয়ে দেবো। এবার এটা আমি গ্যাস কমিয়ে রাখবো, সীমিত ভাবে আস্তে আস্তে এটা সেদ্ধ হবে। 20 মিনিট আঁচটা কমিয়ে রেখেছি, এবার নাড়ছি। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবার গ্যাসটা বাড়ালাম। এটা মাংসটা একটু সিদ্ধ হতে হবে। আর একটু হবে। এটা এবার আমি ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা হালকা করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিই। আরো 20 মিনিট পর খুলবো। 20 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখুন কি সুন্দর রং হয়েছে, আর কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে। যেহেতু নারকেলের একটা তেল ছেড়েছে, দেখুন। এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে, ভাত দিয়েও খাওয়া যাবে। এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। হয়ে গেছে। এটা আমি সম্পূর্ণটা নারকেলের দুধটা দিয়েই করলাম। আমি কিন্তু আর এক্সট্রা করে জল দিইনি, কিন্তু খুব গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে করেছি।
তা আমাদের নারকেল দিয়ে খাসির মাংস তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।